শুরু থেকে একটা স্টার, মানে অনেকে থাকে যে ডে ওয়ানে স্টার থাকে না বা স্টারডম থাকে না, বা শুরু থেকে আপনি একজন স্টার, দেখলেই মনে হয় এটা একটা স্টার। বাহ, স্টার, এত প্রশংসা। আপনি সকল পিং হয়ে যাচ্ছে প্রশংসা দরকার আপনার জন্যই, কারণ আপনি অনেক বেশি গুড লুকিং একজন অ্যাক্টর আমাদের এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত আপনাকে নিয়ে আমরা অনেক আশা করেছি হয়তো একটা দুটো রুমর পাবো, পাইনি। কেন পাইনি? হ্যাঁ, কোনো ধরনের কোনো গুজব আপনাকে নিয়ে ছিল না, কোনো কিছু ছিল না। আপনি সবসময় আপনার কাজে ফোকাস ছিলেন, এবং থাকে না যে একটু গুঞ্জন শুনবো, গুঞ্জন শোনার আগেই দেখছি আপনি সেটেল। সো এটা কেন? আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট ধৈর্য দিয়েছে। এই পেশেন্স জিনিসটা আসলে একটা মানুষকে সততার পথে, তারপর ন্যায়ের পথে রাখতে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। মানে কোরআনে একটা আয়াত আছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমি আসলে একটা মানুষের মধ্যে সারা জীবন থাকতে চেয়েছি। আমি আমার রিলেশনশিপ করে আমার বিয়ের পর নোবডি ক্যান সে যে আমি কারো দিকে চোখ তুলে তাকিয়েছি। আমি আমার কো-অ্যাক্টরদের সঙ্গে আমার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্য কোনো চিন্তা আমার কখনো মাথায় আসে না। আর স্ক্যান্ডাল, এটা তো আমার লাইফে কখনো সম্ভবই না, নেভার এভার উইল কাম। গুজব তো গুজবই, গুজব শুনতেও পারেন, সেটা নাও শুনতে পারেন। যেহেতু গুজবই শোনেননি, সো আর স্ক্যান্ডাল কোত্থেকে পাবেন? সো দেয়ার ইজ নো পসিবিলিটি। ইনশাল্লাহ, ওই যে বললাম যে ধৈর্য আমার আছে, আমার কখনো কোনো কিছু ঘটার সম্ভাবনা ইনশাল্লাহ নাই। যার সঙ্গে আছে সারা জীবন তার সঙ্গে থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। আমি চাই একটা হ্যাপি লাইফ লিড করা। আর পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন, পৃথিবীতে থাকবো কয়দিন। সো যতদিন বেঁচে থাকবো ততদিন সততা নেয় এবং স্রষ্টাকে স্মরণ করে স্রষ্টার নির্দেশিত পথে যেন থাকতে পারি। আমি সবসময় সেটাই চাওয়া। দিন শেষে বাড়িতে গিয়ে একটু হ্যাপিলি কর্মব্যস্ত সময় কাটিয়ে বাসায় গিয়ে একটু পিসফুলি ডিনার করা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, শান্তিতে ঘুমানো, এর চেয়ে আসলে লাইফে বড় কিছু আমার চাওয়ার নাই। সুইট সুইট কথাবার্তা, একদম রেগুলার। আরো 10টা মানুষ যে জিনিসটা চায় আপনিও সেটাই চান আপনার জীবনে। আমার মনে হয় যে সবার এটাই চাওয়া উচিত, তাহলে মানুষের লাইফে কোনো ক্রাইম থাকবে না, লাইফে কোনো ডিসঅনেস্টি থাকবে না। ঠিক আছে, সো এটাই পিস। স্টারডম যে ব্যাপারটা, আমরা মনে করি যে একজন স্টার যখন অনেক সিনেমা করবে তার ভিতরে একটা স্টারডম থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে স্টারডমটা এই পর্যায়ে চলে আসে যে ফ্যান থেকে তারা অনেকটা দূরত্ব হয়ে যায়। ফ্যান এক প্রান্তে, তার স্টারডম অন্য প্রান্তে। একজন অভিনেতার আসলে কি এতটা স্টারডম মেনটেন করা উচিত? স্টারডমটা আসলে এক্স্যাক্টলি কতটুকু কি মেনটেন করতে হয়, আই রিয়েলি ডোন্ট নো। আমি এতটুকুই জানি যে আমি হিউম্যান বিং, আমার মধ্যে কোনো অহংকার থাকবে না। সান্নিধ্যে যারা আছে, আমার যারা কাছাকাছি আছে, ওদের সঙ্গে আমার একটা সুন্দর একটা বন্ডিংস থাকবে আমার সিনেমার মানুষগুলোর সঙ্গে, কারণ ওদের সঙ্গে আমি কাজ করি। সো এখানে সিনেমার অভ্যন্তরীণ যেসব মানুষগুলো আছে তাদের কাছে আমার স্টারডম দেখানোর কিছু নাই। একটা আসলে ওই বিষয়টা নিয়ে আসলে আমার কখনো চিন্তা হয় না কখনো যে আমাকে এইভাবে মেনটেন করতে হবে। আমি একটা সিম্পল মানুষের মতো চলাফেরা করতে আমার পছন্দ। এই এক্সট্রা আমার সিম্পল লাইফ থেকে আলাদা আলাদা কিছু ক্রিয়েট করতে হবে, এটা আমার মাথায় কখনো আসে না। আপনি একদম রেগুলার লাইফ লিডই করি আমি আসলে।